কি হলো দেবল? প্রেম করবে না খুন করবে বুঝতে পারছো না, তাই না? একটা কথা খুব ভালো করে শুনে রাখো, ডায়না 1 থেকে 2 হওয়ার আগেই ওকে খতম করতে হবে। কাকুলি প্লিজ কিছু করো, আমার বাচ্চাটাকে বাঁচাও প্লিজ। আমি আর পারছি না সহ্য করতে। দেবল, দেবল তুমি কোথায়? তোমার কিছু হবে না? আমি আমি আছি তো। না না, আমি দেবলকে ফোন করছি। কেমন? তুমি একটা কাজ করো, আমায় ধরে তুমি ওঠো। না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু কেঁদো না, কেঁদো না, আমি আছি তো। হ্যাঁ তুমি 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 একটু বসো, দেখো কিচ্ছু হবে না। দেখি ভাই তো বড় না ফোনটা। বন্ধ বলছে, কিছু হবে না। আমি আমি বদিকে একটা ফোন করি, দাঁড়ো। ফোন পেয়ে উশসী ছুটে আসার আগেই কিন্তু আমাদের কাজ শেষ করতে হবে। বদিও তো ফোন ধরছে না, কোথায় ফোন রেখেছি কে জানে। আমার মামাকে ফোন করো। মামা? তোমার তোমার মামা ডাক্তার? হ্যাঁ, তাহলে বয়স্ক পুরুষ মানুষ এখানে। মামা, আমার মা ফোন সুইচ অফ বলছে। কাকুলি প্লিজ কিছু করো, প্লিজ। কিছু হবে না, কিছু হবে না, আমি আমি ব্যবস্থা করছি। শ্যামলকে একটা ফোন করি। এত রাতে ভেতরে ঘুমিয়ে পড়ছে বোধ হয়। দেবল কি বলো তো? হ্যাঁ, এরকম অবস্থায় আমাদের দুজনকে এরকম একটা বাড়িতে রেখে চলে গেল, কোনো কাণ্ডজ্ঞান নেই। বাচ্চা হবে তোর দায়িত্ব কি আমার নাকি? আর বদিও তেমনি, এখন ডাইনা ডাইনা করে হেঁটে মারে। আর আসল সময় ওমা কিছু হবে না। আমি আমি আছি তো। হ্যাঁ, আমি বদিকে একটা ফোন করছি। বদি ফোন ধরছে না কেন? ওদের তো এখন ফেরার সময়, তাহলে ফোন ধরছে না কেন? হ্যাঁ, তাহলে কি খেয়ে দিয়ে ওখানেই ঘুমিয়ে পড়লো? কি করি? কিছু হবে না, আমি আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, কি কি এত রাত থেকে ব্যথা উঠেছে? ও কি সর্বনেশে কথা! হ্যাঁ, বড় বৌমার কি কখনো কোনো আক্ষেপ হবে না? এই পই পই করে বলে এলুম আসার সময় যে বাড়িতে দুটো পোয়াতি, তাদের ফেলে যারা কোথাও না বেরোয়, সেই আমার কথাটা আমাকে করলে। চুপ কর দেবল, বেরোনোর সময় কত কথা। আমি বড় হয়ে গেছি, সব দেখে শুনে রাখবো, এই তো তার ছিঁড়ি। মা আপনি আমাকে এইভাবে এখন বকবেন না মা, আমি তাহলে সব ভুলে যাবো। মা কি করতে হবে সেটা বলুন না মা। ওর বাড়িতেই অলক্ষণে কথা, চুপ করো। যা বলছি মাথা ঠান্ডা রেখে শোনো। তোর মাকে একটা ফোন করো দেখি, তাকে বলো এক্ষুনি যেন ট্যাক্সি নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। আমরা যত সকাল সকাল পারি এখান থেকে চলে যাব। হ্যাঁ, আর শোনো, খরচার কথা ভাবতে হবে না, সমস্ত লিখে রেখো, হিসেব মতো সব পাই পয়সা পেয়ে যাবে। সারাক্ষণ খালি বদি আর বদি, বিপদের সময় কাকলি। আমিও দেখিয়ে দেবো আমি পারি। ভগবান, আমি আমি আছি তো। হ্যাঁ, তুমি চিন্তা করছো কেন? শোন, একটা কাজ করি। হ্যাঁ, তোমাকে বাইরে না হাওয়ায় নিয়ে গিয়ে বসে, কেমন? হ্যাঁ চলো। লাইট এসে গেছে, এখন আমাদের আরো সাবধানে কাজ করতে হবে। রডটা ধরো, ধরো। একটাই ঘা, তাতেই তোমার শিকারকে মাটিতে ফেলে দিতে হবে।
দেখো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আর আমি আছি তো, আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তো, সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, এখানে বসো। হ্যাঁ, বসো বসো, সাবধানে বসো। বসো। হ্যাঁ, আমি না শাড়ি পরে, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে এক্ষুনি আসি। তুমি এখানে বসে থাকো, কেমন? হ্যাঁ। ধরো। যাও। যাও। মায়ের মাথায় হাত রেখে দিবি কেটে বল তুই ডায়নাকে বিয়ে করবি, আর ডায়নাকে বিয়ে করে কোনো কষ্ট দিবি না ওকে। একেই বলে ভগবানের মান, বুঝলি? যাকে তুই খুন করতে চাইছিলি সেই তোকে জেল থেকে ছাড়াবার জন্য সকাল হবার আগেই ছুটে গেল। কি হলো কি বল? প্রমাণ করো যে তুমি লক্ষ্মীকেই ভালোবাসো আর কাউকে না। যাও। মা, ঘুম থেকে উঠে ফোনটা ধরো না। মা, কি যে করো, ফোনটা ধরো না মা। এই নিশ্চিতকে ফোন কর দেখি, আমি নিজে কথা বলবো। আরে মা, তুমি লক্ষণদার গাড়িটা ভাড়া করে নিয়ে চলে এসো তাড়াতাড়ি। বড়দা তো ফোনই ধরছে না। বলছি তো, শাশুড়ির সাথে সব কথা হয়ে গেছে, সব টাকা মিটিয়ে দেবে। রুমাকে আবার একটা ফোন লাগা দেখি। আরে বাবা, এখন ডবল চাইবে না তো কখন চাইবে? বাবা, কাকলি ফোনও তো ব্যস্ত বলছে। দেবল, আমার কেন মনে হচ্ছে তুমি আমার আর আমার বেবির খুব কাছেই আছো? কেন মনে হচ্ছে দেবল? তুমি কোথায় কোথায় দেবল? মা, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন মা? আমি সত্যি বলছি, আমি মায়ের সাথে গল্প করছিলাম না। মা আসছে তো, লক্ষণদার গাড়ি নিয়ে আসছে। মা দেখুন না, ডবল ভাড়া চাইছে। তো আমি বললাম চাইবে না, বলুন রাতে। সব বুঝেছি মা গো। শোনো, তুমি নিজে সাবধানে থেকো, পাহড়কে আমার বেপাদার বাড়িও না। না না মা, আমি তো আপনার ছায়া মা। আপনি বলবেন আর আমি করবো। আপনি তো খালি বদ্দির গুণ ছাড়া কারো গুণ দেখতেই পান না। আমি তো মা। হয়েছে, রাতের বেলা নিন্দে ঝুলি করে বসো না তো, আমাকে উদ্ধার করো দেখি এখন। পরের বাড়ি মেয়ে, একটা কিছু হয়ে গেলে মুখ দেখানো জো থাকবে? তুমি তো গপ্প করি খালা। ডায়না, কি হলো? শ্যামল এতগুলো ফোন করেছে, কাকুলি এতগুলো ফোন করেছে বারবার। সে ফোনটা সাইলেন্টে কেন রেখেছে? বাড়ি থেকে কিছু হয়েছে? তুমি জানো কতবার কাকুলি আর শ্যামল ফোন করেছিল? আমি এখন ওদের ফোন করছি, ওরা ফোনই ধরছে না। আমার মনে হয় কিছু একটা হয়েছে।